আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পার্সপেক্টিভ বইয়ের চমৎকার একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রিজিক আর নামাজ সম্পর্কিত বিষয় নিয়ে। কিছুদিন পূর্বে রিজিক নিয়ে বেশ পেরেশানিতে ছিলাম, আর শয়তান তো এই সুযোগই খুঁজে অদ্ভুত সব ডাউট ঢুকাচ্ছিল মনের ভিতর। সো নামাজে একটু পরিবর্তন আনি, মুখস্থ সূরাগুলো বাদ দিয়ে কিছু সিলেক্টেড আয়াত পড়া শুরু করি। বিশেষ করে সেই আয়াতগুলো যেখানে বলা হচ্ছে ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। তিনি যাকে ইচ্ছে তাকে বেহিসেব বাড়িয়ে দেন। যেখানে বলা হচ্ছে তিনিই রিজিকের মালিক, আর তিনি রিজিক ও যাকে ইচ্ছে বেহিসেব বাড়িয়ে দেন। এই পন্থায় মাইন্ডসেটে একটি অদ্ভুত শিফট অনুভব করি। আসলে দিনের পর দিন 5 বার করে এই ইনফো যখন আপনি কনশাসলি আওড়াতে থাকবেন, আপনার মাইন্ডে এটা এক ধরনের টনিকের মতো কাজ করবে, কাজ করতে থাকে অটো সাজেশনের মতো। সাবকনশাসলি আপনি তখন টিউনড হতে থাকেন যে আমার রবই আমার রিজিকের ব্যবস্থা করবেন। এত চিন্তার কিছু নেই। এর মানে এই নয় যে টেনশন একদম থেমে যাবে। টেনশনে থাকবে, তবে ভয়ে সিটকে থাকা ফিলিংসটা চলে যাবে। সামনে এগিয়ে যাওয়ার একটা ড্রাইভ আসবে, একটা হোপ আসবে। আর কিছু টেনশন থাকা তো ভালো, এতে ইবাদতেও গভীরতা আসে। আমরা যারা বক্তব্যে পড়িনি, বাসায় উস্তাদ রেখে পড়েছি, যাদের কেবল আমপাড়ার শেষের কয়টা সূরাই সম্বল, তাদেরকে বলছি সম্ভব হলে শুধু শেষের কয়েকটা সীমিত সূরায় আবদ্ধ না থেকে পরিধিটা একটু বাড়ান। যদি ভাবেন না আমি তো বুড়ো হয়ে গিয়েছি, এখন আর মাথায় ঢুকবে না, মাথা মোটা হয়ে গিয়েছে, তাহলে বলি এই মোটা মাথায় মোটা মোটা লিরিক্স কি করে ঢুকে? সুতরাং এক্সকিউজ বাদ দিয়ে বেছে বেছে অ্যাডভাইস রিলেটেড কিছু আয়াত মুখস্থ করে ফেলুন। আর শুধু জেনারেল মুখস্থ না, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে মুখস্থ। না হলে ঠিকমতো কানেক্ট করতে পারবেন না, আর কানেক্ট করতে না পারলে বেনিফিটও পাবেন না। তখন শুধু তোতা পাখির মতোই মুখস্থ আওড়ে যাবেন, হৃদয় নিতে পারবেন না। সাইকোলজিক্যালি স্পিকিং, আমরা যখন কোনো জিনিস মুখস্থ আওড়াতে থাকি, প্রায় সময়ই তা ফিল করি না, সেটা যত চেনা কবিতাই হোক না কেন। ছোট্ট একটি উদাহরণ দেই। আমরা সবাই মোরলেস এই ছড়াটি জানি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এক নিঃশ্বাসে ছড়াটি একবার পড়ে ফেলুন। এবার আস্তে আস্তে এই ছড়াটাই ওয়ার্ড বাই ওয়ার্ড ধীরে ধীরে পড়ুন। কি কোনো ডিফারেন্স পাচ্ছেন? খেয়াল করে দেখুন, বহু পরিচিত এই কবিতাটাই যেন পেল এক ভিন্ন গভীরতা। সে যেন আমাদের ইমাজিনেশনকে স্পর্শ করছে এখন। এই টেকনিক নামাজে নিয়ে আসুন। আয়াতের মাঝখানে 1 সেকেন্ড পজ দিয়ে পড়ুন। পড়তে পড়তে তার ওয়ার্ডিংসগুলো খেয়াল করার চেষ্টা করুন। দেখবেন নামাজের সুইটনেস বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, নামাজ হলো মুসলিমের সফলতার টুলস। তাই তো মুয়াজ্জিন প্রতিবেলায় ঘোষণা দেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। আমরা তো এর মিনিংও পাল্টে ফেলেছি। এখন আর সফলতার কথা বলি না, বলি কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। অনেকে তর্ক করতে পারেন যে নামাজে তো যাচ্ছি ঠিকই, তাহলে সফলতা আসছে না কেন? অথবা ভাবতে পারেন অমুকে তো নামাজ পড়ছে, তবে তার চরিত্র বদলাচ্ছে না কেন? কারণ ওই এক কথাগুলো হৃদয়ে পৌঁছাচ্ছে না, যেটা একটা এক্সপেরিয়েন্স এক্সারসাইজ হওয়ার কথা ছিল। সেটাকে আমরা একটি মুখস্থ বিদ্যার এক্সারসাইজ বানিয়ে ফেলেছি। সময় এসেছে নামাজকে ইফেক্টিভ বানানোর। এমনভাবে আয়াতগুলো পড়ুন যেন আপনি শিফট হতে বাধ্য। বেছে বেছে অ্যাডভাইস রিলেটেড আয়াতগুলো বের করুন, সেগুলো মুখস্থ করে ফেলুন ওয়ার্ড বাই ওয়ার্ড, আর সেটা নামাজে ইনস্টল করুন। আর যখন দেখবেন, আর যখন পড়বেন, আবারও বলি, হরহর করে নয়, ধীরে ধীরে 1 সেকেন্ড পজ দিয়ে পড়ুন। আপনি শিফট অনুভব করতে বাধ্য। কিভাবে?
আপনি নামাজে সেই আয়াতটি মুখস্থ করলেন যেখানে বলা হচ্ছে, আমার রব সাধ্যের বাহিরে কাউকে কিছু চাপিয়ে দেন না। এই আয়াতটি যখন আপনি বারবার আওড়াবেন, প্রেশার টাইমে আপনার তখন মোরাল এমনিতেই বুস্ট থাকবে। যখন প্রতিদিন পড়বেন, রহমানের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, তখন আপনি কিভাবে অ্যারোগেন্ট থাকবেন? আপনি যখন প্রতিদিন পড়বেন, তোমরা অন্যের ব্যাপারে অ্যাজাম্পশন করা থেকে বিরত থাকো, তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করা থেকে বিরত থাকো, এমনকি একে অন্যের অনুপস্থিতিতে দোষ ত্রুটি বর্ণনা করা থেকে বিরত থাকো, তখন আপনি কি করে কলিগদের নিয়ে গসিপে লিপ্ত হবেন? যখন প্রতিদিন পড়বেন, অশ্লীলতার ধারে কাছেও যেও না, তখন অটোমেটিক দেখবেন রাতের আধারে মোবাইল স্ক্রিন থেকে চোখ আপনা আপনি সরে যাচ্ছে। যখন প্রতিদিন পড়বেন, মুমিন তো তারা যারা আমানত রক্ষা করে আর ওয়াদা দিয়ে ওয়াদা ভেঙে ফেলে না, তখন আপনি চাইলেও অন্যের টাকা মেরে দিতে পারবেন না, অথবা এই তো ভাই 5 মিনিট বলে উধাও হয়ে যেতে পারবেন না। যখন প্রতিদিন পড়বেন, শয়তান তোমাদের গরিব হওয়ার ভয় দেখায় আর আল্লাহ তোমাদের ফজলের প্রতিজ্ঞা করে, তখন কি করে আপনি অর্থ সংকট নিয়ে হতাশ হবেন? কারণ এই কথা এমন একটি কিতাব ক্লেম করছে যেখানে কোনো সন্দেহ নেই। আর যখন পড়বেন, বি জাস্ট, তা যদি নিজের আত্মীয়র বিরুদ্ধও হয় তবুও, তখন আপনি কি করে স্বজনপ্রীতি দেখাবেন? যখন বুঝে পড়বেন বাবা মায়ের উপর উফ শব্দটি বলা যাবে না, তখন গলার স্বর অটোমেটিক দেখবেন নেমে যাচ্ছে। যখন পড়বেন কোনো নারীকে অপবাদ দেয়া যাবে না, তখন কিন্তু আর কাউকে মজার ছলে লেবেল দিতে পারবেন না। আসলে কোরআন একটি মোরাল কম্পাস, এগুলোকে জীবনে নিয়ে আসাটা জরুরি। যারা মসজিদ কমিটিতে আছেন, সম্ভব হলে ইমাম সাহেবদের অনুরোধ করবেন তারা যেন মাগরিবে এই ছোট ছোট আয়াতগুলো তালিম করেন এবং এই আয়াতগুলোই ব্যবহার করেন। কারণ মাগরিবের জামাতে অনেক মানুষ সমাগম হয়, এতে অনেক মানুষ কভার করা যাবে। আর আপনারা যারা বাসায় ওস্তাদ রেখে বাচ্চাদের দিন শিক্ষা দিচ্ছেন, তাদেরও বলে রাখি, ওস্তাদকে অবশ্যই অবশ্যই এই আয়াতগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করিয়ে দিতে বলবেন। দিতে পারলে বোনাস ও প্রদানের ঘোষণাও দিতে পারেন। আসলে এই নীতি কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু সময় আসলে ভুলে যাই। তাই তো কোরআন এই ফেনোমেনাকে অনেক গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করেছে, বেশি বেশি মনে করিয়ে দিতে বলেছে, বেশি বেশি মনে করাতে থাকো, নিশ্চয়ই এতে মুমিনদের কল্যাণ রয়েছে। একদিকে ইনস্ট্রাকশন রিজিক নিয়ে চিন্তা করো না, আর অপরদিকে ইনস্ট্রাকশন কম্পিত হয়ে চিৎকার না করা পর্যন্ত সাহায্য আসেনি। আমার মনে হয় আমরা এই ডাইলেমাতে কনফ্লিক্টেড। চিন্তা করব নাকি চিন্তা করব না, চিন্তা করব নাকি চিন্তা করব না, নিশ্চিন্তে থাকব নাকি ব্যাকুল হয়ে চিৎকার করব। আসলে এখানে ব্যালেন্সের একটি বিষয় রয়েছে। নীরবে ব্যাকুল হয়ে ডাকতে হবে, আর সাহায্য যে আসবে এতে দুশ্চিন্তাও করা যাবে না। এখন চিন্তা আসতেই পারে যে কই, যারা চিৎকার করছে না তারা তো দিব্যি রিজিক পেয়ে যাচ্ছে, তাহলে কি আমরা কোনো ভুল করছি? আমার মনে হয় এই জায়গাতে রিজিক নিয়ে থার্ড ইনস্ট্রাকশনটি ভুলে যাই, আর তা হলো, যদি আল্লাহ তার বান্দাদের রিজিক প্রশস্ত করে দিতেন, তবে তারা জমিনে অবশ্যই সীমা লঙ্ঘন করত। তিনি তার ইচ্ছে মতো পরিমাণেই নাজিল করে থাকেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত ও সর্বদ্রষ্টা। অর্থাৎ আপনাকে যিনি বানিয়েছেন তিনি জানেন যে আপনাকে যদি এই মুহূর্তে টেনশন মুক্ত রিজিক দেয়া হয়, আপনার পা পিছড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ আপনি কোনো না কোনো নাফরমানিতে জড়িয়ে যাবেনই। অর্থাৎ তিনি আপনার ভিতরকার অবস্থা জানেন। কারণ এমন কতবার হয়েছে যে যখনই লাইফের একটি সময়ে ভালো অবস্থা এসেছে, আপনি সাথে সাথে একটু এদিক ওদিক চলে গিয়েছিলেন, আবার যখন বিপদ এসেছে ঠিকই তখন ইস্তেগফার করতে করতে লাইনে এসেছেন। এমন কতবার হয়েছে যে শিওর ডিল ক্যান্সেল হয়ে গিয়েছে, তার কারণ ওই সপ্তাহে আপনি নিজের উপর অত্যধিক জুলুম করেছিলেন। অর্থাৎ আমাদের কর্ম আর রিজিক একই সুতোয় গাঁথা। হ্যাঁ, সেই প্রশ্নটা আবারও ফিরে আসতেই পারে যে কই,
কত শত খারাপ মানুষ কত শত খারাপ কাজ করে বেড়াচ্ছে, তাদের তো এরকম কোনো পেরেশানিই পোহাতে হচ্ছে না। আমার ক্ষেত্রেই কেন এমনটা হচ্ছে? আসলে এটা পলিসিগত ব্যাপার। একটি হচ্ছে গুড বয় পলিসি, আর একটা হচ্ছে ব্যাড বয় পলিসি। ওপরের কথাবার্তাগুলো গুড বয়েদের জন্য বর্তায়। ব্যাড বয় পলিসি হলো আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, যেদিন ধরবেন সেদিন খবর আছে, এবং আমলের উপর ডিপেন্ড করবে দুনিয়াতেই ধরবে নাকি পরের জন্য উঠিয়ে রাখবে। আপনি যদি এই মুহূর্তে খারাপ টাইম পার করছেন তাহলে খুশি থাকেন, কারণ আপনি ভাগ্যবান। আপনি এখনও গুড বয় পলিসির আওতায় অন্তর্ভুক্ত। আপনি এখনও যদি না বুঝতে পারেন কেন আপনার রিজিক কমে যাচ্ছে, কেনই বা আপনাকে পথে ঘাটে পেরেশান হতে হচ্ছে, তাহলে তাড়াতাড়ি পুরনো আমলগুলোর কথা মনে করে মাফ চাইতে থাকেন। শুধু আঙ্গুল টিপা মাফ না, জেনুইন মাফ। সম্ভব হলে চোখের পানি ফেলে প্রমিস করেন যে এই কাজ জীবনেও করবেন না। এই প্রমিসটাই কিন্তু তওবা। তওবার এই বিষয়টি একটি হাদিসে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এক সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাতের রেসিপি কি? উত্তরে তিনি তাকে 3টি অ্যাডভাইস করেন। জিহ্বাকে সংযত রাখো, নিজের ঘরকে নিজের জন্য যথেষ্ট মনে করো, আর নিজের আমলগুলোর কথা মনে করে চোখের পানি ফেলতে থাকো। আরেকটা রেসিপি হলো চোখের পানির পাশাপাশি বেশি বেশি কালিমা পড়া। কারণ আমরা যখন গুনাহতে থাকি তখন আমরা মুসলিম অবস্থায় থাকি না। নতুন করে ইসলামে প্রবেশ করতে হয়, আর নতুন মুসলিম মানেই ক্লিন স্লেট। তবে খেয়াল রাখবেন, এটা কোনো লাইফ হ্যাক না, তাই কেউ এটাকে আবার অ্যাবিউজ করতে যাবেন না। কারণ যতক্ষণ পর্যন্ত অ্যাবিউজ না করছেন ততক্ষণ পর্যন্ত ভালো মন্দের বিচার করার ক্ষমতা অক্ষুণ্ণ থাকবে। অ্যাবিউজ করলে একটি পর্যায়ে হৃদয় শক্ত হতে থাকবে, তখন খারাপ আমল করলেও খারাপ ফিল হবে না। অর্থাৎ আস্তে আস্তে ব্যাড বয় পলিসিতে পড়ে যাবেন। তার রহমত আপনার উপর থাকলে শেষ দিকে এসে বড় একটি ধাক্কা খাবেন। আর যদি না খান তাহলে একমাত্র আল্লাহই জানেন আপনার কপালে কি দশা আছে। তবে মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল করবে, কারণ ভুল করাটা ফিতরতে আছে। তবে ভুল হয়ে গেলে হতাশ হওয়া যাবে না, কারণ আমাদের রব গফফার, যিনি একবার না বারবার ক্ষমা করতে ভালোবাসেন। রিজিকের আরেকটি ইন্টারেস্টিং সাসপেক্ট হলো প্রফুল্ল থাকা। সেলফ হেল্প জোনারে সবাই একই কথা বলে, রিজিক অ্যাট্রাক্ট করতে হলে ভেতরটা প্রফুল্ল থাকতে হবে। অর্থাৎ এমন কিছু করা যাবে না যাতে ভেতরটা ডিস্টার্ব থাকে। খেয়াল করে দেখুন, যখনই কোনো ভুল হয়ে যায় ভেতরটা অস্থির লাগা শুরু করে, আর যদি বেড়েই যায় ইস্তেগফার করে নিচের রেসিপিটা ফলো করতে পারেন। সেটা হলো, আল্লাহ বলে দিয়েছেন মনের প্রফুল্লতা আসে আল্লাহর জিকিরে, আর বেস্ট জিকির হলো আল কুরআন। উলামাগণ এই ইনস্ট্রাকশন থেকে একটি পরীক্ষিত রেসিপি তৈরি করেন। রেসিপিটা হলো ইখলাসের আমল। দৈনিক 300 বার ইখলাস পড়া। যদি কখনো পড়তে পারেন, দেখবেন ভেতরের অস্থিরতা টনিকের মতো নেমে যাচ্ছে, কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছে। বিষয়টা এমন না যে 299 কিংবা 301 বার পড়লেও রেসিপি কাজ করবে না। আইডিয়াটা হলো একটি লম্বা সময় ধরে কোরআনের একটি শক্তিশালী সূরা পড়া, যাতে মনটা শান্ত হয়ে যায়। আর মন শান্ত থাকলে নিজেকে ওয়ার্দি মনে হয়, মনে মনে ভালো কিছুর আশা জাগে। আর ভালো কিছুর আশাটা এক ধরনের শক্তিশালী দোয়া, এবং এ কারণেই এই আমলটা করলে দেখবেন আপনি খুব সহজে রিজিক আহরণ করতে সক্ষম হচ্ছেন। বিষয়টা প্রমাণিত। তবে এত কিছু করার পরেও যদি দেখেন রিজিকের পেরেশানি যাচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না, এর অর্থ হলো হয় আপনি ভুল জায়গায় পড়ে আছেন, নয়তো তিনি জান্নাতে আপনার পজিশন নিয়ে হ্যাপি না। তিনি চাচ্ছেন জান্নাতে আপনি আরেকটু ভালো অবস্থানে থাকেন। এখন আপনাকে হয় জায়গা চেঞ্জ করতে হবে, নয়তো জান্নাতে গিয়ে কি করবেন সেটার প্ল্যান করা শুরু করতে হবে। দোয়া রইল যেন আল্লাহ আপনাকে এবং আমাকে দুনিয়াতে এবং আখিরাতে সহজ রিজিক প্রদান করেন। আমিন। কয়েকদিন আগে ওয়ালেটটা পকেটমার হলো, পার্স, লাইসেন্স সব গেল, জিডি করা হয়নি।
কারণ সামহাও হারিয়ে যাওয়া জিনিস প্রায়ই ফিরে পাই। আলহামদুলিল্লাহ, এবারও ব্যতিক্রম হলো না। এক ভদ্রলোক ফোন দিয়ে জানালেন তিনি ওয়ালেটটা পেয়েছেন। কিছুক্ষণ আগে তা হাতে পেলাম। চোর বেচারা রিজিকের আশায় নিয়েছিল, তবে কিছু না পেয়ে হতাশ হয়ে ফেলে গিয়েছে। এই ঘটনায় চুরি সংক্রান্ত আরেকটি মজার ঘটনা মনে পড়ে গেল। একদা হযরত আলী গাধা থেকে নেমে মসজিদে ঢোকার মুখে এক লোককে দেখতে পেয়ে বললেন, ভাই, গাধাটা একটু দেখে রেখো, আমি আসছি। নামাজ শেষে এসে দেখেন গাধা আছে, তবে গাধার উপর গদি নেই। গদি ছাড়াই বাসায় ফিরলেন। চাকরকে পাঠালেন নতুন গদির খোঁজে। চাকর কিছুক্ষণ পর তার পুরাতন গদিটাই নিয়ে ফিরলেন। জানালেন চোর নাকি সেটা বাজারে 2 দিরহামে বিক্রি করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসলেন, বললেন, আমি তো তার জন্য 2 দিরহামে আলাদা করে রেখেছিলাম। বেচারা অধৈর্যের কারণে সেটা হারামভাবে অর্জন করল। লেসনটা অনেক ডিপ। আজ যারা অবৈধভাবে কোটি টাকা অর্জন করছে, তারা যদি একটু ধৈর্য ধরত, হয়তো তারা সেটা হালালভাবেই পেতে পারত। আমাদের রিজিক ফিক্সড, তবে সেটা কোন উপায়ে আমরা গ্রহণ করেছি সেই চয়েসটা আমাদের।